আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অনেক বেশি মজাদার সবজি দিয়ে এই নান রুটিগুলো তৈরি করে দেখাবো, যেটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আর ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এই মজাদার নান রুটিটা তৈরি করতে পারবেন। একদম নতুন এবং ইউনিক একটা রেসিপি। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। হাতে যদি মাত্র 10 মিনিট থাকে তাহলে কিন্তু খুব সহজে এই নাস্তাটা তৈরি করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করলাম। এই জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ। হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিলাম ইস্ট। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। একটা ডিম বিট করে এখানে দিয়ে দিলাম। আর এটা যেন ফ্রিজের ডিম না হয়, বাইরে থাকা নর্মাল তাপমাত্রার ডিম এখানে ব্যবহার করবেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একদম বেশি শক্ত করা যাবে না, সফট একটা ডো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মথে নিছি। যেহেতু এটা কোনো রকম রেস্টে রাখতে হবে না, এই জন্য ডোটাকে খুব ভালো করে মথে নেবেন। ডোটা আমি ঠিক এইভাবে মথে নিছি। এখন এই ডোটা থেকে ঠিক এইভাবে ছোট ছোট 4-5টা লিচি কেটে নেব। আপনারা যতটা ছোট বড় করতে চান করে নেবেন। এখন আমি দেখিয়ে দিব এই নাস্তাটা তৈরি করার মেন যে উপকরণ সেটা কিভাবে আমি তৈরি করলাম। এই জন্য একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব 2টা সেদ্ধ করা ডিম। ডিম 2টা হাত দিয়ে এইভাবে ভেঙে দিব। 2টা ডিমের জন্য এখানে 2 কোয়া রসুন ব্যবহার করলাম। এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ টমেটো সস। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পানি। পানি না দিলে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যাবে, এই জন্য 2 চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম। এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন এই সসটা ঠিক এরকম হয়েছে। সসটাকে আরেকটু ঘন করার জন্য 2 চা চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে 1 মিনিট পর্যন্ত বিট করে নিব। এই সসটা রেডি করার পর প্রায় 2 মিনিটের মতো সময় লাগছে। এইভাবে আমি এই মেয়োনিজটা তৈরি করে নিছি। আর এই মেয়োনিজ ছাড়া এই সবজির নানটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর সবজির রান্নার ভিডিওটা দেখালাম না, কারণ যে কোনো সবজি দিয়ে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন। এখন আমি আমার ঘরে থাকা একটা সবজি এখানে নিয়ে নিছি। পেঁয়াজের কলি, আলু, পাতাকপি আর ডিম দিয়ে একটা সবজি রান্না করছিলাম। ওই সবজির সাথে অর্ধেকটা মেয়োনিজ এখানে দিয়ে দিলাম। আর এই মেয়োনিজের পরিমাণটা যত ভালো হবে ততই কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগবে। এখন আমি এই নাস্তাটা বানিয়ে নিব। তার জন্য এখান থেকে একটা ডো নিয়ে নিলাম। এখন এই ডোটাকে এইভাবে গোল করে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা বানানো হয়ে গেছে। এখন এখানে আগে থেকে তৈরি করে রাখা সেই সবজির মিশ্রণটা এখানে দিয়ে দিব। সবজির মিশ্রণটা দিয়ে মুখটা ঠিক এইভাবে খুব ভালোভাবে বন্ধ করে দিব। মুখটা খুব ভালোভাবে বন্ধ হয়ে গেলে হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে এইভাবে একটুখানি গোল করে নিব। এটা কিন্তু বেলনি দিয়ে বেলা যাবে না, হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে বড় করে নিতে হবে। এখন এই নাস্তাটা আমি একদম অল্প তেলে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে চুলার আঁচটা কমিয়ে এইভাবে ভেজে নেব। নাস্তাটা তৈরি করা যেমন সহজ, খেতে হয় অনেক বেশি মজাদার। একদম ইউনিক একটা রেসিপি, বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। এখন এই নাস্তাগুলো গরম গরম পরিবেশনের পালা।
এভাবেই আমি সবজির নান রুটিগুলো তৈরি করে নিছি। এখন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কত বেশি পারফেক্ট হয়েছে এই নান রুটিগুলো। ভিতরে ক্রিমে ভরপুর। যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু ঠিক এইভাবে নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন, অনায়াসে টিফিনে খেয়ে ফেলবে। এত অল্প খরচে ইউনিক একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।